নমস্কার, আমি প্রতাপ। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। দর্শক, তৃতীয়াতেই উমার বিসর্জন হয়ে গেল জয়নগরে। মাতৃস্বরূপা যে উমার আমরা আরাধনা করি, তারই এক প্রতিকৃতি বা একটি অনুসারী, যে একটি তৃতীয়াতে যে ছোট্ট মেয়েটি নারকীয় খুন এবং ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কি ছিল তার দোষ, কি ছিল তার অপরাধ যে এইরকম একটা ঘৃণ্য চক্রান্তের শিকার তাকে হতে হলো? আজকে যখন মানুষের ক্ষোভ, মানুষের রোষ যখন স্থানীয় প্রশাসনের উপরে আছড়ে পড়ছে, তীব্র প্রতিবাদে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে, এই রকম একটি ঘটনা কেন আটকানো গেল না? যে সময়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে, তখন যদি পুলিশ সঠিকভাবে, তাৎক্ষণিক, খুব জরুরি ভিত্তিতে এই তদন্ত প্রক্রিয়া চালাতো, হয়তো মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু তদন্ত প্রক্রিয়ার ঢিলেমি বা দেরির কারণ, যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছেন, যে পুলিশ যদি তাড়াতাড়ি অ্যাকশান নিত, তবে এই পরিণতি না হয়ে হয়তো এর থেকে ভালো মেয়েটিকে হয়তো জীবন্ত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু এ থানা থেকে ও থানা, ও থানা থেকে সে থানা, এটা আমাদের এরিয়ায় নয়, ওটা ওদের এরিয়া, এই রকম সমস্ত যুক্তি দেখাতে দেখাতে যে মূল্যবান সময়টা নষ্ট করা হলো, তার জন্য আজকের একটা অবাঞ্ছিত মৃত্যু সামনে চলে এলো। আরজি করে যে অভয়ার হত্যাকাণ্ড ঘটেছে বা ঘটেছিল, তার পরবর্তীতে কতটা সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন বিভাগ? হাই অ্যালার্ট থাকার কথা। নারী নিরাপত্তার প্রশ্নে যেখানে রাজ্যবাসীর মধ্যে এতটা ক্ষোভ, বিক্ষোভ, এত আন্দোলন এবং সব দিকেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে, রাজ্যবাসী যে মনে উত্তাল, নারী নিরাপত্তা নিয়ে যে তাদের বিচলিত অবস্থান, তার কতটা থেকে শিক্ষা নিতে পেরেছে প্রশাসন বিভাগ, যে রাজ্যে রাজ্যে প্রতিটি থানাকে অ্যালার্ট করে দেয় এইরকম নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী সুরক্ষার প্রশ্নে যদি কোনো অভিযোগ আসে, তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে তার সুনিশ্চিত ব্যবস্থা নিতে হবে। এইরকম কোনো অ্যালার্টনেস কিন্তু কালকে দেখা যায়নি। সেই একই অভিযোগ, পুলিশি গাফিলতি, পুলিশি নিষ্ক্রিয়তা, না দায় সারা তদন্তভার, এইরকম সব অভিযোগ উঠে আসছে। কেন? পুলিশকে তো সমাজে শান্তি শৃঙ্খলা আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো পুলিশ সঠিকভাবে পালন করুক না। যখন পুলিশের জামা কাপড়গুলো আমাদের মতো মানুষই তো পুলিশের দায়িত্ব নেয়, তারাও তো মানুষ, কিন্তু সেখানে যদি এই পোশাকটাই কিন্তু তাদের সঙ্গে আমাদেরকে আলাদা করে দিচ্ছে, কারণ পুলিশের পোশাক পরা মানে আইনের রক্ষক এই হিসাবে, আর আমরা হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যে ঘটনাটা আমাদের সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা অ্যাকুয়েস্টকে ধরতে পেরেছি, সেই অ্যাকুয়েস্টের কাছ থেকে জেরার মাধ্যমে জবানবন্দি নিয়ে আমরা যখন সেই স্থানে পৌঁছাই, তখন জমির, গ্রাম বাংলায় এখন যে চাষবাসের জায়গা, সেটা হচ্ছে জমির আল বা বাঁধ, এইরকম জায়গায় ছোট্ট মেয়েটির ক্ষতবিক্ষত দেহ সেখানে নিস্তেজ, নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। কে সেই অপরাধী? তার পরিচয় কি? কি তার পরিচয়? কেন তার নাম প্রকাশ এখনো হয়নি? কিন্তু আমরা আরজি করতে দেখেছি যে ধৃত সঞ্জয় রায়কে নাম প্রকাশ হয়ে গেছে, তার ছবিও আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে কিন্তু অ্যাকুয়েস্টকে সম্পূর্ণ মুখ ঢাকা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। কেন? কে সেই অপরাধী? তার পরিচয় কি? তিনি কোন প্রভাবশালীর অন্তর্গত কিনা? এই রকম জিনিস কিন্তু দর্শক রয়েছে, যে আজ পর্যন্ত আমরা কিন্তু ঘটনা ঘটে গেছে, বিস্তর কতগুলি ঘন্টা চলে গেছে, এখনও পর্যন্ত প্রকৃত অপরাধীর নাম এবং তার পরিচয় আমরা জানতে পারিনি। অপরাধীর কোনো পরিচয় হয় না, অপরাধীর কোনো আইডেন্টিফিকেশন হয় না। অপরাধী সে অপরাধ করেছে, তার
আইডেন্টিফিকেশান হচ্ছে সে অপরাধী, অতএব অপরাধীর ছবি সামনে আসবে, অপরাধীর পরিচয় আমরা জানতে পারবো, এটা তো ঠিক। কিন্তু কোনো অজানা কারণে জানি না যে নামটি কিন্তু এখনও আমাদের সামনে আসেনি, নামটা আমরা জানতে পারিনি, কি সেই কে সে ব্যক্তি, কার এই পাশবিক লালসার শিকার হয়ে আজকের মেয়েটির চরম পরিণতি নেমে এলো তার জীবনে। সামনে যে উমার আগমন, সেই উমার আগমনে আমরা আমাদেরই মাতৃস্বরূপা তৃতীয়াতেই এক উমাকে হারিয়ে ফেললাম। এর দায় কে নেবে? কোথায় নিরাপত্তা? কোথায় সেই সুনিশ্চিত চিন্তা ভাবনা? কোথায় সেই রোডম্যাপ যেখানে নারীদের নিরাপত্তা রাখা হবে? একটি ছোট্ট মেয়ে যদি সমাজে সুরক্ষিত না থাকে, আমরা কিভাবে সুরক্ষিত অনুভব করব? মানুষ কিভাবে সুরক্ষিত অনুভব করবে? কেন বারবার এই গাফিলতি ছবিগুলো ফুটে উঠছে? কেন চলতে পারে? এটা দিনের পর দিন চলতে পারে না। নাগরিক সমাজ যে ক্ষোভ বিক্ষোভটা জানাচ্ছে, হয়তো কিছুটা বাড়তি ক্ষোভ হয়েছে, কারণ মানুষের জমে থাকা ক্ষোভ যখন সন্তানকে না পেয়ে তার পরিবার পরিজনরা থানায় ছুটে যাচ্ছেন যে আপনারা স্যার আপনারা করুন, আপনারা দেখুন আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু তখনই তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক যে থানারই হোক না কেন সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক অ্যাকশান নিয়ে যদি পুলিশ তদন্ত শুরু করতো, আজকে তো ওই মেয়েটিকে হয়তো জীবন্ত উদ্ধার করা সম্ভব হতো। তখনও দেখা যাবে মেয়েটিকে সেখানে তারা আটকে রেখেছে। তার পরবর্তীকালে যখন মেয়েটি বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, হয়তো এইরকম ঘটতে পারে, তারপরে ঘটনা বলে দিতে পারে, তার অনুসারেই হয়তো মেরে ফেলা হতে পারে, বা এরকম ক্ষেত্রে হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক যদি সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে তদন্ত করতো, মেয়েটিকে তো হয়তো জীবন্ত উদ্ধার করা সম্ভব হতো। সেই তো এত পরে পুলিশ কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া চালানোর মাধ্যমে মূল অপরাধীকে গ্রেপ্তার করলো, তার কাছ থেকে তথ্যের ভিত্তিতে তাকে সেখানে স্থানে নিয়ে গিয়ে মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো। এটা যদি 4 ঘন্টা 5 ঘন্টা আগে যদি এটা সম্ভব হতো, হয়তো মেয়েটিকে জীবন্ত উদ্ধার করা যেত। এইখানেই তো দুর্বলতা, যে জায়গাটাতে মানুষের ক্ষোভ আসছে এই জায়গা থেকে, যে এতবার করে বলার পরেও অনুরোধ বিনয় করছে, পুলিশের কাছে কাকুতি মিনতি করছে যে আমার মেয়েটিকে একটু খোঁজার ব্যবস্থা হোক, কিন্তু সেখানে কি সে সাড়া পেয়েছে? পায়নি। নাম পরিচয় আমরা জানতে পারিনি। আরজি করে কিন্তু ধৃত সঞ্জয় রায়কে সঙ্গে সঙ্গে নাম বলে দেওয়া হয়েছে, এই সঞ্জয় রায় এই হচ্ছে অ্যাকুইস্ট, এর হেডফোনকে মিলিয়ে এই অপরাধীকে সাব্যস্ত করেছে এই অপরাধী, এবং তাকে মিডিয়ার সামনে খোলা মুখ অবস্থায় সবাই দেখতে পাচ্ছে, মিডিয়ার ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছি কে সঞ্জয় রায়, তাকে দেখতে কীরকম, নাম কি, সব কিছু আমরা, তার কর্মপরিচয় কি, সবটুকু আমরা জানতে পেরেছি। কিন্তু এই জয়নগরের মহিষবাড়ির এলাকার যে এই যে ঘটনা, এই ঘটনাতে কিন্তু যে অ্যাকুইস্ট, তার নাম তার ছবি কোনো কিছুই প্রকাশিত হয়নি। পুলিশের পক্ষ থেকে শুধু এইটুকু বলা হয়েছে অ্যাকুইস্টকে আমরা ধরেছি, 10 দিনের পুলিশ কাস্টডি পেয়েছি, সেই পুলিশ কাস্টডি থেকে জেরা করে সমস্ত তথ্য উত্থাপন করা, জেরা করে বের করা হচ্ছে কী কারণে এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড সে ঘটালো, আর কে কে জড়িত সব কিছুই জানা হবে, যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। কিন্তু দর্শক, যাদের শূন্যস্থান সন্তান চলে যায়, সেই শূন্যস্থান পূরণ করার ক্ষমতা কারোর নেই। যেভাবে অভয়ার বাবা মা আজকে সন্তানকে হারিয়ে তাদের অন্তরে যে কষ্ট, এখানে জয়নগরে মহিষমারিতেও একই রকম একটা ঘটনা, সেখানেও কি বাবা মার সন্তানের ব্যথা কে বুঝবে? কবে আমাদের আইন বুঝবে? কবে আমাদের প্রশাসন বুঝবে? সবটাই কি শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা? সুরক্ষা দেওয়ার দায়িত্বটা তো আপনাদের। দায়িত্ব মানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে দায় আপনার, সুরক্ষা দেওয়ার দায়, সামাজিক সুরক্ষা দেওয়ার দায়, সেই দায়িত্বটা পালন করার যথাযথ পালন করুন। কি লাভ? মানব জীবনে আমরা সবাই এসেছি, সবাই তো চলে যাব, কিন্তু সমাজের প্রতি দায়িত্ব সব কিছু তো সঠিকভাবে পালন করে যাওয়া উচিত। আমি কতদিন ক্ষমতায় থাকলাম সেটা বড় নয়, আমি কতটা মানুষের উপযোগী, মানুষের নিরাপত্তার কথা ভেবে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে আমি কতটা উপকারিতার সঙ্গে যুক্ত থাকলাম, তার মধ্যেই কিন্তু যথার্থ ক্ষমতা, ডিউটি অ্যান্ড রাইটস, দায়িত্ব এবং অধিকার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শাসক দায়, শাসন করার জন্য আমরা কিন্তু সেখানে একজনকে বেছে নিই, বাঁচতে হয়, গণতন্ত্র এটাই নিয়ম। সুরক্ষার প্রশ্ন, স্থিতিশীলতার প্রশ্ন, শান্তি শৃঙ্খলার প্রশ্ন, আমরা তো তার জন্য প্রশাসন নিয়োগ করি।
তার জন্য নির্বাচনের মাধ্যমে আমরা বেছে নিই আমাদের শাসককে। আপনাদের দায় রয়েছে। সমাজে জানেন কিভাবে ছড়িয়ে পড়ছে এই জিনিসগুলো, এখন মিডিয়া প্রত্যেকটা বাড়িতে রয়েছে, সবাই মানুষ দেখছে যে এই নারকীয় হত্যাকাণ্ড প্রতিটি মা কি সহ্য করতে পারছে? একজন মা হিসাবে, মা পরিবারের সদস্য কেউ কি মানতে পারবে এরকম ঘটনাটাকে? কেন এটা চলছে? দিনের পর দিন এরকমভাবে চলতেই আছে। কবে এর নিঃশেষ হবে, কবে এর সমাধান হবে আমরা জানতে পারছি না। সেটা কি সুদূর প্রসারী? বিচার করে তো অভয়ের বিচার তো প্রায় 3 মাস হতে চলছে, আস্তে আস্তে করে 3 মাসের দিকে গড়িয়ে চলেছে। এখানেও কি হবে? অবশ্যই আগামী দিনে আমাদের চোখ থাকবে। পরবর্তী আপডেট, পরবর্তী বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।